তাঁত সমবায়ের নামে কোটি কোটি টাকা তছরূপ। সমবায়ের যাবতীয় নথিপত্র গায়েব করে দিয়েছেন কর্মকর্তারা। তাঁতের যন্ত্রপাতি সহ কারখানার পরিকাঠামো পর্যন্ত বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে পূর্বস্থলীতে। 2 দশক কেটে যাওয়ার পরেও ওই সব কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো রকম আইনত ব্যবস্থা নেয়নি বর্তমান শাসক দল। তদন্তের জন্য আজ পর্যন্ত দায়ের করা হয়নি কোনো রকম এফআইআর অথবা ধরপাকড়। ওইসব কর্মকর্তারা তাদের পিঠ বাঁচাতে এখন শাসক দলে ভিড়েছে। পূর্বস্থলী তথা কাল্লাকাটোয়া মহকুমায় এই ধরনের বন্ধ তাঁত সমবায়ের সংখ্যা প্রায় ডজন খানেক। সম্প্রতি তাঁত সমবায়ের নামে এই কোটি কোটি টাকা তছরূপের বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় চাপা গুঞ্জন শুরু হয়েছে। গ্রাম পঞ্চায়েতের অধীন জাহাননগর গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্র করে এই একটা জায়গা, এটা আজ থেকে কম বেশি প্রায় 40 বছর আগে সিপিএম জমানায় এটা একটা তন্তুবায় সমিতি তৈরি হয়েছিল, যে তন্তুবায় সমিতিতে কম বেশি প্রায় 200 লোক কাজ কারবার করতো, কাজ করে তাদের মানে সংসারটা চালাতো আর কি। কিন্তু এইটা বর্তমান এই সময়তে বিগত 5 বছর আগে শুনছি এটা বিক্রি হয়ে গেছে। তাতে বর্তমান শাসক দলের নেতৃত্বে বেশ কিছু সন্ডাপান্ডা গুন্ডারা মিলে এই তাঁত মিলের যে সমস্ত ইট বালি পাথর সিমেন্ট ইভেন কল বসানো ছিল, সঙ্গে একটা অঙ্গনারী সেন্টার ছিল, কোথায় কিভাবে এটা হাওয়া করে দিয়েছে সম্পূর্ণরূপে শাসক দলের। এটা একটা কি বলবো, সমিতিটাকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা, বা এই 200 পরিবারের মুখে আমি মনে করব তাদের মুখের অন্ন কেড়ে নিয়েছে। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কপিল আনন্দ চৌধুরী, সুলান্টু, এই গ্রামেরই বাসিন্দা। এখান থেকে 500 গজ সামনে আমার বাড়ি। জানা গিয়েছে, বাম আমলে তৈরি হওয়া এই সমস্ত তাঁত সমবায়গুলোর বর্তমানে ভগ্নদশায় পড়ে আছে। কারখানাগুলোর জন্য কোথাও কোথাও 1 থেকে 10 বিঘা পর্যন্ত জমি কেনা হয়েছিল। সুলুন্টু জাহাননগর তাঁত সমবায়ের গোটা কারখানাটাই বর্তমানে উধাও করে দেওয়া হয়েছে। পূর্বস্থলী নবপল্লী তাঁত সমবায়টি জঙ্গলে গ্রাস করেছে। যাবতীয় তাঁত যন্ত্রপাতি বিক্রি করে দেওয়া হয়েছে সেখানকার। রাত হলেই সেখানে দুষ্কৃতীদের আড্ডা বসে। পলাশপল্লী পূর্বস্থলী তাঁত সমবায়ের ভগ্নদশা প্রাপ্ত কারখানাটি বেহাল অবস্থায় থাকলেও তার যন্ত্রপাতিগুলো উধাও। তাঁত সমবায় কারখানার নামে কেনা বিঘের পর বিঘা এই জমির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। বন্ধ সমবায়গুলোর কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা নেওয়া হয়নি। টাকা পয়সা নিয়ে রফা হয়ে গিয়েছে শাসক দলের সঙ্গে তারা। ফলে সব জেনেও চোখ বন্ধ করে রেখেছে প্রশাসনের কর্তারা, নাকি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটো পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে 65টা তাঁত ছিল, 65টা লোকে কাজ করতো, আরও অনেক লোকজন আসতো, কাপড় চোপড় ভাঁজ করতো, রং করতো, হ্যাঁ এসব হতো। তারপর হঠাৎ আস্তে 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 জিনিসটা বন্ধ হয়ে গেল। এখন আর খোলে না নাকি? এখন আর কেউ খোলেই না। কতদিন ধরে বন্ধ আছে? বন্ধ আছে 33 বছর ধরে। আচ্ছা, তাহলে এখন তাহলে লোকজন আসে আর ঘুরে চলে যায় নাকি? তাঁত ফাতগুলো আছে ভেতরে? হ্যাঁ, কয়েকটা তাঁত পড়ে আছে এখনো ভাঙা অবস্থায়। আর কিছু কিছু তাঁত যা কাজ করতে নিয়ে চলে গিয়েছে। খুলবে বলে মনে হয়? খুলবে বলে মনে হয়? আর এখন তো এটা বন্ধ, এবার সরকার যদি খোলে তাহলে ঠিক আছে, খুলবে। কি নাম আপনার? মায়েরানী ক্ষেত্রের পা। এখানে বাড়ি? হ্যাঁ, পাশেই বাড়ি আমাদের। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন রাজ্যের একমাত্র বিরোধী দল বিজেপির এক কার্যকর্তা, তা শোনাবো। পূর্বস্থলী তথা কালনাকাটোয়া এলাকায় তন্তু সমবায়ের বড় বড় প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছিল, যার মাধ্যমে বাম আমলে বহু দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে, সরকার বদল হয়েছে। এই তাঁত শিল্পগুলো আজকে ভগ্নপ্রায় অবস্থার মধ্যে আছে, তার কলকারখানা বিক্রি হয়ে গেছে। যারা এই অসৎ কাজের সাথে যুক্ত তারাই আজকে দল বদল করে শাসক দলের সাথে যুক্ত হয়েছে। ভেতর থেকে খোঁজ করলে দেখা যাবে কোনো এক মন্ত্রীর নিকট আত্মীয় এই দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন। আমরা এই কারণে সন্দেহ প্রকাশ করছি, যেখানে ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী এই এলাকায় ছিলেন, কিন্তু কেন এই নিয়ে কোনো সদার্থক ভূমিকা নেওয়া হয়নি বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখনো পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি। তাঁত শিল্প এখানে প্রায় বন্ধ অবস্থার মধ্যে আছে। অবশ্যই এই নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত, না হলে এই এলাকার হাজার হাজার তাঁত শিল্পী
যারা আজকে অনাহারে দিন যাপন করছেন। রাজীব ভৌমিক, ভারতীয় জনতা পার্টির স্টেটের দায়িত্বে রয়েছে।